আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মোহিনী মিলে। বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত মোহিনী মিল ব্রিটিশ ভারত শাসন আমলে একটা বস্ত্রশিল্পে অনন্য অধ্যায় লিখে গিয়েছে। 1908 সালে মোহিনীমোহন চক্রবর্তী কুষ্টিয়াতে এই মিলটি স্থাপিত করে। এটি ছিল পূর্ব বাংলায় সেই আমলে বস্ত্রশিল্পের সবথেকে বড় মিল। 1908 সালে মাত্র 8টি তাঁতযন্ত্র নিয়ে মোহিনীমোহন তার যাত্রা শুরু করে। স্থান হিসেবে বেছে নেন তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমা, কারণ এটি ছিল শহরের প্রাণকেন্দ্র। ইউরোপীয় শিল্প বিপ্লবের ছোঁয়া থেকে দূরে থাকলেও এই মোহিনী মিল সেই আমলে কিন্তু অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশাল একটা মর্যাদা রেখে গেছে। মোহিনী মিলের উৎপাদিত ধুতি, শাড়ি, তাছাড়া মার্কিন ও শালু কাপড়ের সুখ্যাতি ছড়িয়ে পড়ে সবখানে। 1910 সাল থেকে 1918 সালের মধ্যে ইংল্যান্ড থেকে নতুন অনেক যন্ত্রপাতি আনা হয়। এর মাধ্যমে মোহিনী মিলের অনেক উন্নতি ঘটে। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। 1908 সালের মধ্যেই 100 একর জায়গার উপরে ছড়িয়ে পড়ে পুরো মিলটি। ইতিহাসে বলা হয়েছে এই মিলে প্রতিদিন 500 পিস ধুতি ও শাড়ি তৈরি করা যেত এবং 1912 থেকে 1918 সাল পর্যন্ত প্রতি বছরই এই জায়গাটি লভ্যাংশ অর্জন করেছে। 1918 সালে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। বিখ্যাত লোকেদের মধ্যে একজন পরিচালক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া রাজা প্রমোদ ভূষণ, জগীশ্বর আচার্যের মতো বিখ্যাত লোকেরা। মিলটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মায় এর সুতা রপ্তানি করা হতো। এছাড়া কুষ্টিয়ার যে রেল স্টেশন আছে এখান থেকে পাবনা, কলকাতা, গাজীপুর, শাহজাদপুর সহ বিভিন্ন স্থানে এখানকার কাপড় পাঠানো হতো। কিন্তু সময়ের পরিবর্তনে মিলটি এর গৌরব হারায়। 2011 সালে মিলটিকে পুরাপুরি ভঙ্গুর স্থাপনা ঘোষণা করে দেওয়া হয়। বর্তমানে মিলটি 99 বিঘা জায়গার উপরে এর যে সকল যন্ত্রপাতি সেসব পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। মিলের এই জমিতে 4টি মসজিদ, 4টি মন্দির, একটি স্কুল, একটি কলেজ, একটি খেলার মাঠ এবং দাতব্য চিকিৎসালয় রয়েছে। মোহিনী মিলের বর্তমান জমির বাজার মূল্য 2000 কোটি টাকা। জমির মূল্যায়ন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এর স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যায়ন করার জন্য মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ছিল পূর্ব বাংলার অন্যতম একটা ইতিহাস। মোহিনী মিল কিন্তু আমাদের গৌরবের একটা অংশ। 3000 লোক এইখানে কাজ করত। 99 বিঘা জায়গার উপর মাত্র 28 বিঘার উপরে এই মিলটা। তাছাড়া এর পুরাটার উপরেই দেখা যাচ্ছে যে যন্ত্রপাতি এখন পরিত্যক্ত হয়ে রয়েছে। কিছু জায়গায় এখন লিজ দিয়ে রাখছে, যেমন পাশে একটা সার কারখানা আছে। মধ্যে এখানকার অনেক জায়গায় হস্তান্তর করার চেষ্টা করা হয়েছিল। লাস্টে টাকা পরিশোধের অনেক ঝামেলার কারণে পাট মন্ত্রণালয় এটা নিয়ে নেয়। যাই হোক, এই জায়গাটাকে একটা জাদুঘর হিসেবেও রাখা যায়। যদিও রিসেন্টলি শোনা গেছে মোহিনী মিল আবার চালু করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই। টাটা, আল্লাহ হাফেজ।